80% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চায়। সারা বাংলাদেশে এই দলটি প্রথমেই আপনার আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, যে সেই বসুন্ধরা গ্রুপে গিয়ে বলছে তোমাদের পাশে আমরা আছি। আওয়ামী লীগকে নিয়ে তাদের দলে কমিটি করেছে, ছাত্রলীগকে নিয়ে। ইতিমধ্যে দেখেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলেছে যে এই যে রাষ্ট্র ভেঙে গেছে, এই রাষ্ট্র মেরামতের জন্য আমরা নির্বাচনের পর সকলকে নিয়ে আমরা জাতীয় সরকার করতে চাই, এক টার্ম বা দুই টার্ম। এখানে যারা বলে যে বিচার করবে না, গিয়ে সংস্কার করবে না, এদের একেবারে মানুষকে ভুল বুঝানো। কারণ এখানে উনি রাষ্ট্র মেরামতের জন্য সকলকে নিয়ে যে কিন্তু সরকার গঠন করতে চায়, জাতীয় সরকার, সেখানে কেন তিনি করবে না? এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান যেটা বলছে, কেউ 300 আসন 500 আসন দিতে পারে, তবে এখনো বাংলাদেশে 80% মানুষ, এই যেহেতু আওয়ামী লীগ নাই, আমি আওয়ামী লীগ না থাকলে আমি কম বলতাম, কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে 80% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চায়, তাদেরকে পছন্দ করে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাসকে কেউ ভুলে যায় না, বেগম খালেদা জিয়াকে ভুলে যায় না, এবং তারেক রহমানকেও অনেকেই মনে করতেছে যে তারেক রহমান সেই 2001-এর তারেক রহমান আর বর্তমানের তারেক রহমান আকাশ পাতাল পার্থক্য। এবং এখনকার তারেক রহমান হচ্ছে জনগণের তারেক রহমান, এখনকার তারেক রহমান হচ্ছে দেশপ্রেমিক তারেক রহমান, এখনকার তারেক রহমান হচ্ছে দেশের উন্নয়নের তারেক রহমান, এখনকার তারেক রহমান হচ্ছে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে মেরামত করার জন্য, বাংলাদেশকে বিশ্বের ইতিহাসে আরো উঁচু করার জন্য এক তারেক রহমান। তাই সেক্ষেত্রে যারা যারা মনোনয়ন পত্র দিক আর যা দিক অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা মনে করি যে বাংলাদেশের দেশপ্রেমিক দলগুলো তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এইখানে সেই নির্বাচনে আসবে। সেই নির্বাচনে আগামীতে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তারেক রহমান যে কথা বলেছে অক্ষরে অক্ষরে পালন করবে। পাশাপাশি আপনাকে আমি আরেকটা কথা বলতে চাই যে আজকে সারা বাংলাদেশে এই দলটি প্রথমেই আপনার আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, ভারতের সাথে সমঝোতা করে লিয়াজো করে নির্বাচন করতে চায়। এরপর আপনারা দেখেছেন যে সেই বসুন্ধরা গ্রুপে গিয়ে বলছে তোমাদের পাশে আমরা আছি। এরপর আওয়ামী লীগকে নিয়ে তাদের দলে কমিটি করেছে, ছাত্রলীগকে নিয়ে করেছে, হিন্দু পরিষদ নিয়েছে। মুখে বলে যে আমরা কোরআনের দৃষ্টিতে চালাবো, কোরআনের দৃষ্টিতে চালাইলে আপনার অবশ্যই নারী নেতৃত্ব হারান। তা তোমরা আবার সেই নারী নেতৃত্ব নিবা, বলছে নারীদেরকে পর্দা করা বাধ্যতামূলক করবো না। তা তুমি আসলে কি করবা? তোমার মুখে বলবো একটা, আবার ক্ষমতায় যাওয়ার জন্য করবো একটা, এইটা তো মোটেই ঠিক না। এবং সর্বশেষ কথা হচ্ছে যে বিএনপিকে আক্রমণাত্মক কথা বলে যে তারা চাঁদাবাজি এটা সেটা। আপনি জানেন বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল। আপনার বাড়িতে যদি একটা বিয়ের অনুষ্ঠান হয়, 5,000 লোক হয়, আপনি কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না বা খেয়াল রাখতে পারবেন না, আপ্যায়ন ভালো হবে না। যদি 5 জন লোক হয়, 10 জন লোক হয়, সবার প্রতি। বিএনপিতে কোটি কোটি লোক সারা বাংলাদেশে। তারেক রহমান ইতিমধ্যে 2000 কে আপনার কিন্তু বহিষ্কার করেছে। তিনি 5ই আগস্ট থেকে আমাদের সাথে স্কাইপি করলে প্রথমেই বলে যে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ চলবে না, যারা করবে তাদেরকে ধরিয়ে দাও। এবং এইটার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে আহ্বান জানাইছে যে অন্যায় করে সে বিএনপি না, বিএনপির কোনো মানুষ না, আমরা তো ক্ষমতায় না, তাকে ধরে আপনি আইনের আওতায় আনেন, তাকে বিচার করেন। কিন্তু সেইটা তারাও করতেছে না, এটা একটা ষড়যন্ত্র। এবং ওই যে দলটা বলতেছে তারা, আপনি দেখেন যে চট্টগ্রামে মেনিলা সে রিসোর্ট ওনারা দখল করেছে, পেপার পত্রিকা টিভিতে এসেছে। আপনারা আসামি বাইর করে নিয়ে যাচ্ছে, পত্র পত্রিকা আসতেছে। সেই টাঙ্গাইলে 2 জন যুবলীগ ছাত্রলীগ করা, তারা বলে যে টাকা নিয়ে বলে যে এটা আমাদের ছেড়ে দেন। এই গাজীপুরে ছেড়ে দিতে বলছে, কুমিল্লায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে। এভাবে কিন্তু তাদের মধ্যেও আছে, কিন্তু তাদের পার্সেন্টেজ হলে ভোটে দিয়া এখন হয়তো বা 8% 9%, আর আমাদের ভোটে হচ্ছে 80%। অতএব আমাদের বড় গাছ একটু বাতাসটা লাগলে দেখা যায়, ওদের যেগুলো আকাম কুকাম করতেছে এটা আপনি এটাও কিন্তু করতেছে। তাই আমি বলবো যে এখনো এই আমরা এইগুলো বিভেদ না করে ঐক্য করি। তারেক রহমান সাহেব বলেছে যে বাংলাদেশে জামাত চরমনাই যতগুলো দল আছে সকল দল আসুন, আমরা ওই 2024-এর 7ই জানুয়ারিতে যারা নির্বাচনে গেছে এরা বাদে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করি, জাতীয় সরকার করি, নতুবা এই শেখ হাসিনার প্রতারকদেরকে বিতাড়িত করা খুব কঠিন হবে। এটাই হচ্ছে আমাদের বিএনপির আহ্বান। এবং যে যা করেন এগুলোকে ভুলে, অবশ্যই ভুল হবে, মানুষের সংশোধন হবে, ক্ষমা হবে। বিএনপি যদি অপরাধ করে তাদের বিচার করা হবে এবং করা হচ্ছে। তাই আমরা এখনো ঐক্যবদ্ধ থাকা উচিত, নতুবা এই আওয়ামী লীগের প্রতাত্তা এই খুনি হাসিনা মিথ্যাচার করবে। ওই দেশে বসে ভারতকে টাকা পয়সা দিয়ে, সাংবাদিকদেরকে টাকা পয়সা দিয়ে এই বাংলাদেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করলেই সেই সময়
দেখা যাবে যে জামাত বিএনপির উপরই চাপটা বেশি আসবে, অন্য দলের উপরই আসবে, বা যারাই বিরোধী রাজনীতি করছে তাদের জন্য আসবে। সেইখানে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই।